ডে উইথ মি এরম ব্লগ দেখতে দেখতে আমারও ইচ্ছে করলো যে এরম টাইপের ব্লগ আমিও একটা করি। তো আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ভিডিও শ্যুটগুলো করেছিলাম। তো এটাতে আমার বেশ মজা লেগেছে এই কারণে, কারণ আমাকে সারাদিন মোটামুটি ক্যামেরা নিয়ে থাকতে হয়েছে, মানে যেটাই করছিলাম আমি উইথ ক্যামেরা করছিলাম। তো বেশ এটা মজা লাগছিলো। এবং যেহেতু বাড়িতে তখন আমি আর মাই ছিলাম, তো সেই জন্য আরও সুবিধা হয়েছিল, মানে কেউ দেখার নেই এবং চাপের ছিল না বিষয়টা আমার কাছে। তো সেদিন ছিল বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবারে যেটা হয় আমার বাড়িতে মা লক্ষ্মীর মন্দির আছে, তো সেই জন্য পুজো হয়। এবার পুজোর জন্য অনেক জোগাড়যন্ত্র থাকে, তো আমি সকালবেলা থালা বাসন মেজে ফুল তুলে নিচ্ছিলাম ঠাকুরের জন্য, এবং ফুল বেলপাতা এগুলো সব প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তার মধ্যে আমাদের বাড়িতে এই দাদাটা কাজ করছিল, তো বাড়ির চারিদিকটা দেখছিলাম একটু। আর এই হচ্ছে আমাদের বাড়ির মা লক্ষ্মীর মন্দির। তো মন্দিরটা আমি ধুয়ে নিচ্ছিলাম। তো আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এই মন্দিরটা কাঁচা ছিল, তখন আমাদেরকে মন্দিরটাকে লেপতে হতো। এখন তো তারপরে পাকা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নিতে হয় প্রতি বৃহস্পতিবার করে। মা লক্ষ্মীর মন্দিরটা ছাড়াও আমাদের বাড়িতে আরও দুটো ছোট ছোট মন্দির রয়েছে, যেটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতির উদ্দেশ্যে এই ছোটো মন্দিরটা, এবং বাবা থাকাকালীনই তার বাবা মা মানে আমার দাদু ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা করেছিলেন। তো সেই মন্দিরগুলো আমরা পরিষ্কার করে নিই বৃহস্পতিবার করে। তো আমি ধুয়ে নিচ্ছিলাম পুরো মন্দিরগুলো, সব একসঙ্গে পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্নান করে মা পুজোটা দিয়ে দিচ্ছিল, আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, মা পুজো দিয়ে দিয়েছিল। এরপর দাদার একটা পার্সেল আসে, সেটাকে আমি রিসিভ করি, যেহেতু বাড়িতে ছিল না সেদিন। কি নামে আছে? পেমেন্ট করা আছে? এর মধ্যে বিকেল হয়ে গেছে, আর আমার দুই বান্ধবী চলে এসেছে, দুজনের সঙ্গে আমি বেশ মজা করছি আর ভিডিও করছিলাম। এবং আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিল ঠাকুমা। আমাদের ডালিম হয়েছে, কি বলছো? এবার আমরা যাব লেবু গাছে। সেই গোবিন্দ রূপ সুন্দরী দেখা যায় কদম্বের মূলে। নিজেদের গাছ থেকে কোনো ফল পেরে আনার মজাটাই একটা আলাদা। তো ওই ডালিমটা আমরা কেটে খাচ্ছিলাম, তো ডালিমটা অতটা টেস্টি ছিল না, তো আমরা জাস্ট খেয়ে নিয়েছিলাম। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এবার আমি সন্ধে দিয়ে আমি আমার ব্লগটাকে শেষ করব, কারণ যেহেতু আমি চা দিয়ে আমার সকালে ব্লগটা শুরু করেছিলাম, তাই ঠিক করেছিলাম যে আমি চা দিয়েই ব্লগটা শেষ করব। তারপরে মায়ের মন্দিরে গিয়ে আমি ধূপধুনো জেলে প্রদীপ জেলে প্রেয়ার করে নিয়েছি, প্রণাম করে আমি আমার ব্লগটাকে এবার এন্ড করে দেব। তো এই ছিল পুরো দিন আমার বাড়িতে থাকা একদিনের একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।